এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের নতুন মোড়। এবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব ইডির। তদন্তকারী সংস্থা সূত্রের খবর, দোল উৎসবের পরই দুজনকে আলাদাভাবে ডেকে জেরা করা হতে পারে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের নতুন মোড়। এবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, দোল উৎসবের পরেই দুজনকে আলাদাভাবে ডেকে জেরা করা হতে পারে। ইতিমধ্যেই এই নিয়ে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর দীর্ঘদিন জেলবন্দী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। একই মামলায় গ্রেফতার করা হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায়কেও। পরে আদালতের নির্দেশে দুইজনেই জামিন পান। তবে জামিন পেলেও তদন্ত থেমে থাকেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তদন্তের পরিধি আরও বেড়েছে, এমনটাই দাবি তদন্তকারী আধিকারিকদের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বর্তমানে এসএসসি নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন এবং অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখছে। তদন্ত চলাকালীন বিভিন্ন নথি, সাক্ষ্য এবং আর্থিক তথ্য বিশ্লেষণ করতে গিয়ে একাধিক জায়গায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম উঠে এসেছে বলে সূত্রের খবর। সেই কারণেই এবার সরাসরি জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চলাকালীন অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। তদন্তকারী সংস্থার দাবি, উদ্ধার হওয়া টাকার অঙ্ক ছিল কয়েক কোটি টাকা। সেই ঘটনার পর থেকেই এই মামলাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে উঠেছে। বর্তমানে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই ও ইডি, দুই কেন্দ্রীয় সংস্থা। মামলার চার্জ গঠন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পাশাপাশি এসএসসির দুর্নীতির তদন্তে ইডি আলাদা করে চার্জশিট জমা দিয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারীদের মতে, নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগ সূত্র ধরেই নতুন তথ্য সামনে এসেছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন, ঠিক কবে তলব করা হবে পার্থ ও অর্পিতাকে? দোল উৎসবের কারণে চলতি সপ্তাহে সরকারি দপ্তরগুলিতে ছুটির আবহ থাকলেও ইডি সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে আগামী 18 ও 16 মার্চের মধ্যে তাদের হাজিরা দিতে বলা হয়েছে। তদন্তকারীরা দুইজনকেই আলাদা করে জিজ্ঞাসাবাদ করে তথ্য মিলিয়ে দেখবেন। রাজনৈতিক মহলের একাংশের মতে এই জিজ্ঞাসাবাদ মামলার তদন্তে গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে। অন্যদিকে আইন বিশেষজ্ঞদের মতে, চার্জশিট জমা পড়ার পরেও যদি নতুন তথ্য সামনে আসে তাহলে তদন্ত আরও গভীরে যাওয়া সম্ভব নয়। সব মিলিয়ে দোলের পর থেকে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসতে চলেছে এসএসসির দুর্নীতি মামলা। ইডির জিজ্ঞাসাবাদে নতুন কোনো তথ্য সামনে আসে কিনা, এখন সেই দিকেই নজর রাজ্য রাজনীতি। হাই নিউজ নেটওয়ার্ক।